আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন। ছোটবেলায় বাসায় আব্বার সাথে যখন কোনো মেহমান আসতেন, যদি একদম ক্লোজ রিলেটিভ হতো তাহলে তো আম্মার সামনে যেতেন। আর যদি তেমন ক্লোজ রিলেটিভ না হতো তো আম্মা তো তাদের সামনে যেতেন না। বা অল্প সময়ের জন্য যারা আসতেন, তো হতো কি যে আম্মা বলতো যে যা দেখে আয় যে কয়জন এসেছে, কয় কাপ চা বানাবো। এটা আসলে ওই দিন মনে হলো, মনে হয় খুব মানে হাসি পেল। আর ছোটবেলার কথাগুলো মনে পড়ে গেল, গিয়ে দেখে আসতাম। আর এই দায়িত্বটা ছিল আসলে বাসায় যারা ছোট ছিলাম আমরা তাদেরই। হয় আমার ছোট ভাইটা দেখতো, আর না হলে আমাকেই বলতো যে যা দেখে আয়, গুনে আয় কয়জন। তো ছোটবেলার এই মজার মজার ঘটনাগুলো এখন মনে পড়লে বেশ হাসি পায়। আর আসলে আবেগপ্রবণ হয়ে যাই যে ছোটবেলাটা আসলে অনেক সুন্দর ছিল। আলহামদুলিল্লাহ, বড়বেলাটাও আলহামদুলিল্লাহ ভালোই কাটছে। তো এখানে হচ্ছে একটা স্ন্যাক্স বানিয়ে নিচ্ছি চা অথবা কফির সাথে খাওয়ার জন্য। এটা খুবই ভালো হয়, পটেটো চিজ বল। আমি আজকে এটার সাথে তেমন পেঁয়াজ বা কাঁচামরিচ কোনো কিছুই দেইনি। পেঁয়াজ কাঁচামরিচ ছাড়াও দেখি যে বানিয়ে কেমন হয়। সাথে একটু ব্রেড দিয়েছি। ব্রেডটাকে আমি পানি ছিটিয়ে অল্প সময়ের জন্য ভিজিয়ে রেখেছিলাম। একদম পুরা পানিতে চুবিয়ে ফেলিনি, পানি একটু একটু করে ছিটিয়ে দিয়ে এটাকে ভিজিয়েছিলাম। হয় কি যে যদি একদম পানিতে চুবিয়ে ফেলি তাহলে আসলে পানসে ভাব চলে আসে, আমার কাছে সেটা বেশি ভালো লাগে না। আর এখানে কর্নফ্লাওয়ার দিয়ে একটা লিকুইড তৈরি করে নিয়েছি। কেউ না চাইলে এখানে ডিমটাও দিতে পারেন, সমস্যা নেই। আর যখন এই স্ন্যাক্সটা বানাবো ভাবছিলাম, তখন আসলে দেখলাম যে বাসায় সরি ব্রেড ক্রাম নেই। তো ব্রেড ক্রাম আসলে বানানোর সময় ছিল না, বাসায় ব্রেডও ছিল না। তো ভাবলাম যে আমার কাছে এই লম্বা সেমাইগুলো আছে, এগুলো দিয়ে কোট করি, খেতে আশা করি ভালো লাগবে। কারণ অনেককেই দেখেছি যে এই সেমাই দিয়েও কোট করে এই টাইপের স্ন্যাক্স গুলো রেডি করে। তো আসলেই খেতে খুব ভালো লেগেছিল। ব্রেড ক্রাম যে দেইনি এটার অভাব আসলে তেমন বোধ করিনি। তো ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।